জামাই ষষ্ঠীতে পরবো বলে আমি এই শাড়িটা কিনেছি। খুব সাজুগুজু করে নিয়েছি মনে হচ্ছে। আর জানো এই পিঠ ব্যাগটা আমাকে এখন ক্যারি করতে হবে। এই পিঠ ব্যাগটা উঠে গেছি গাড়িতে, এবার 2 মিনিটে পৌঁছে যাবো। দিতে আগে নিজেই দেখো। আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, এবারে কিন্তু জামাই ষষ্ঠীটা খুব ভালো দিনে পড়েছে, রোববার পড়ে গেছে। ছুটি ছাটা নেওয়ার কারোর কোনো ব্যাপারই না, সবারই ছুটি থাকবে, সবাই খুব মজা করতে পারবে জামাই ষষ্ঠীতে। আশা করি আমিও খুব মজা করতে পারবো। তো এখন আমি রেডি ফেডি হব, সকালবেলা উঠে চা ফা খেয়ে আমি স্নান টান করে নিয়েছি, আর তারপর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। এরপর থেকে সারাদিন যা যা হবে সেটা সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। অভি গেছে একটুখানি দোকানে, ওর কাজ আছে, ও কাজ টাজ করে আসবে, ততক্ষণে আমিও রেডি হতে থাকবো। এর মধ্যে মার আর বোনের দুবার ফোন চলে এসছে, বাবা বলছে কি রে কখন আসবি এমন করছে। তো এখন আমি স্নান করা হয়ে গেছে, এখন আমি একটু পুজো দেবো, ঠাকুর পুজো দেবো, তারপর আমি রেডি হয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো তোমরাও, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার পুজো দেওয়া, এবার আমি সাজুগুজু করে রেডি হব আর জামাই ষষ্ঠীতে পরবো বলে আমি এই শাড়িটা কিনেছি। এটা হলো মসলিন শাড়ি, খুব বেরিয়েছে এখন এই শাড়িটা। এই রেড কালারের, এই এক কালারের মসলিন, একটু অন্য ডিজাইনের। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পয়লা বৈশাখের দিন পরবো, বাট তখন আমি পাইনি দোকানে। ফাইনালি ওই ডিজাইনটাই আর পাইনি, তাই অন্য ডিজাইনের। এটা আমার খুব একটা পছন্দ ছিল, আমার না খারাপ লাগে না, ভালোই লাগে, বাট আমার একটু অন্য ডিজাইন পছন্দ ছিল, সেটা পেলামই না ফাইনালি আর। তাই ফাইনালি আর মসলিন পরবোই না, এই ভেবে ভাবলাম যে ঠিক আছে চলো এইটা কিনে নিই। এই রেটটাও ভালোই লাগছে, তো এই ডিজাইনটাই আমি কিনে নিয়েছি। পরলে তোমরা ভালো করে দেখতে পাবে, কমন খুব, বাট ইচ্ছা ছিল একটা পরবো, তাই আমি জামাই ষষ্ঠীতে পরবো বলে এইটা কিনেছি। পয়লা বৈশাখে তখন হয়ইনি পরা। তো সুন্দর করে সাজুগুজু করে আমি রেডি হয়ে গেছি। দাঁড়াও অভিকেও দেখাচ্ছি ও কি সাজুগুজু করেছে। ও পাঞ্জাবি পরেনি, বাট একটা কুর্তা টাইপের পেয়েছে, দেখা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন। ভালো করে দেখাবো আমি বাড়িতে যাই, তারপরে বোনকে দিয়ে ভালো করে ভিডিও করে দেখাবো। আমাদের ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান ভিডিও করে দেবে। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী করতে হবে, তাই না? একদম রেডি আমরা দুজনেই। তো এবার যাবো, এবার বেরোবো। খুব সাজুগুজু করে নিয়েছি মনে হচ্ছে। আর এই বড় বড় লাল টিপটা পরলে আমার একটা পাকা গিন্নি মার্কার আগে আমাকে অমন লাগছে। আমার মনে হচ্ছে ছোট লাল টিপই পরি আমি শাড়ি পরলে, বাট আজকে এরকম লাল সাদা শাড়ি পরলে তখন আমি এরকম বড় বড় লাল টিপ পরি, এরকম পরেছি। অতটাও বড় না, মিডিয়াম সাইজ। তাও বড়ই, আমার মুখটা তো অত বড় না, তো এই মিডিয়ামটাই আমার মুখে বড় বড় লাগছে। ঠিক আছে। আর জানো এই পিঠ ব্যাগটা আমাকে এখন ক্যারি করতে হবে, এই পিঠ ব্যাগটা। তার কারণ এর মধ্যে আমার ল্যাপটপ আছে, আজকে যতই ফর্মা মারি কাল সকাল হলেই অফিস, এখন এটা আমাকে নিয়ে যেতে হবে। কি জ্বালা, এখন শাড়ির সাথে এরকম পিঠ ব্যাগ কেমন লাগবে বলো? কি করবো, আর এর মধ্যেই ল্যাপটপ আছে, এখন নিতে তো হবেই আমাকে। দেখা যাক। পিঠ ব্যাগ নিয়ে জামাই যাচ্ছে। আর উঠে গেছি গাড়িতে, এবার 2 মিনিটে পৌঁছে যাবো ব্যাস। শুধু মাঝখানে একটুখানি মিষ্টি, দই, টুকটাক ফল যদি কিনি তো সেগুলো কিনবো। মিষ্টি ফল সব নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম না একটা জামাই ষষ্ঠী লেখা সন্দেশ, ওটাও নিয়ে নিয়েছি। ভাল লাগছিল দেখতে বেশ, ওই জন্যই নিয়েছি। মিষ্টির দোকানে ঢুকেছি, বিশ্বাস করে ঢুকে কি ভাল লাগছিল। আমার মতো সব মেয়েরা এরকম ভর্তি, ভেতরে সব শাড়ি পরে সেজে গুজে এসছে মিষ্টির দোকানে, আর ছেলেগুলো সব পাঞ্জাবি পরে এসছে। মিষ্টি নিচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে যে জামাই ষষ্ঠীতে যাবে বলেই মিষ্টি ফিষ্টি নিচ্ছে। তার মানে আমি খুব একটাও লেট করিনি, 1টা বাজতে যায় এখন, না 1টাই বাজে পুরো। তো ঠিক আছে চলো, 1টার সময় যাচ্ছি। I step up to the mic, gonna make it swing. Feel the rhythm in your bones. চলে এসেছি আমি, আর আমার পিঠের ল্যাপটপের ব্যাগ নিতে বোনকে ডেকে নিয়েছি। স্কুলই বান্ধ দিয়েছি। চলো, হাই মামি, আমি চলে এসেছি। গরম রসগোল্লা দিয়ে খাওয়া দাওয়া শুরু। দিতে দিতে আগে নিজেই দেখো, এই দেখো অবস্থা দেখো।
লোভ সামলাতে পারছে না অ্যাকচুয়ালি রসগোল্লাটা গরম আর অভি ফোনে কথা বলছে, এটাও সত্যি। ও আর সামলাতে পারেনি, নিজেই খেয়ে নিয়েছে। তিনটে চারটে একসাথে ঢুকে যাবে, এখন স্টাইল করে একটাই খেলো। এইটা ধরেও চাইলে মুখে ঢেলে নিতে পারে, করে গপ 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 গপ। এখন একটু আমি এমন টাইমে এসছি, মা পুরো ব্যস্ত রান্না করতে, একদম রান্নাঘর থেকে আর বেরোতেই পারছে না। চলো দেখাই মা কি করছে, কি কি রান্না করছে না করছি। হে মা, কি করছো? রান্না করছি। এটা কি মা? মাটন? মাটন কষানো চলছে এখন। জামাই ষষ্ঠীতে স্পেশাল মাটন তো হবেই। এখানে তো ভাত হচ্ছে, আর এই যে ভাজা ভুজি, 5 রকম ভাজা, চিংড়ি মাছ আর এই যে চিংড়ি মাছ হয়ে গেছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা। ও আবার ইলিশ মাছ আছে এর সাথে। এই যে ইলিশ মাছ ভাজা হবে, তাই জন্য ইলিশ মাছ নুন হলুদ মেখে রাখা আছে। আইসক্রিম কেনার টাকা দিয়েছে, যাচ্ছি। হ্যাঁ, অবিদা দিয়েছে আইসক্রিম কেনার টাকা। সাজুগুজু করে এই গরমে এখন আমি বোনের সাথে দোকানে যাচ্ছি, কারণ আইসক্রিম খাবো আমরা। সো আইসক্রিম কিনতে যাচ্ছি। টাটা মা, আসছি আমি আর বোন। একটা জিনিস দেখো, আমি তো এত সাজুগুজু করেছি, জামাই ষষ্ঠীতে এসেছি, ও ফাও ফাও কি সাজুগুজু করেছে। ব্লগ হবে, ওই জন্য একটু আগে আমি রেডি হয়েছি। জামাই ষষ্ঠীতে এসে মেয়ে রান্না করছে। জামাই মাংস খাচ্ছে, আমি মাংস। এই জামাই মাংস খাচ্ছে, ওই দেখো পিছন থেকে দেখা যাচ্ছে না। ওই তো রান্না বান্না চলছে। রান্না করছে, আমার নাও দুটো মাংস আমি রান্না করি। বাহ, এই রাজুদা বলো এ বাবা, এই কি জামাইয়ের এই কি অবস্থা? পাঞ্জাবি কই? না, রাজুদা বাটি হাতে ঘুরছো, খুব টেস্ট করছো, কপিস টেস্ট করলে। এই 4 পিস হয়েছে। 4 পিসে 7টা বুঝেছো নাকি আরো কয়টা লাগবে? চিকেন 4 পিস হয়েছে আর মটনে 2 পিস হয়েছে। আর এই 2-3-4 পিসে বোঝা যাচ্ছে না টেস্টটা, নুন ঝাল হয়েছে কিনা। আরেকটু খেতে হবে। খাও একটু খাও। সবাই এসছে, হ্যাঁ, যাদের বিয়ে হয়েছে সবাই এসছে জানলা দিয়ে। এখনো সামনাসামনি দেখা হয়নি, জানলা দিয়ে সবার সাথে একটু কথা বললাম, ওটাই তোমাদের ভিডিওতে দেখালাম। আছে পুরো ভিডিওতেই। তো আমাদের সাজগোজ দেখিয়ে দিলাম, কেমন লাগছে আমাদেরকে জামাই ষষ্ঠীর এই সাজগুজুটাই, সেটা তোমরা আমাদেরকে জানিও ব্লগে কমেন্ট করে। অবশ্যই তোর কেমন ফিল আছে, কাকে বেশি ভালো লাগছে, অভিদাকে না দিদিকে, সেটা জানিও। অভিদাকে ভালো লাগলে ব্লু হার্ট, দিদিকে ভালো লাগলে রেড হার্ট কমেন্ট। আর কিছু? এবার অনেক বেলাও হয়ে গেছে, 2টো বেজে গেছে। এইসব কিছু করে টোরে 2টো না 2:30 বাজে এখন। তো এবার আমি কাপড় জামাটা চেঞ্জ করব, চেঞ্জ করে একটা নর্মাল ফ্রেশ কিছু পরবো। এতদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আজকে জামাই ষষ্ঠী, আজকে পুরো ভরপুর রোদ উঠে গেছে। আমি ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার মনে হয়, কিন্তু না, বাইরে বেরিয়ে দেখছি যে ভালো রোদ্দুর আছে। একদিকে ভালো হয়েছে, সবাই এদিক ওদিক যাবে ঘুরবে। আজকের দিনটা বৃষ্টি না হলেই ভালো, আবার কাল থেকে না হলে হোক। তোমরা এবারে হয়তো দেখছো যে এবারে মা প্রত্যেকবার আসার পর ধান দুব্য দিয়ে একটু আশীর্বাদ করে, আর তারপর এটা ওটা হয় টুকটাক রিচুয়াল, 5 ফল না কি যেন একটা থালায় করে দেয়, মিষ্টি ফিষ্টি কিছু একটা আছে মা। তারপরে পুজো করে একটা কি যেন জামাই ষষ্ঠী, ও বাটা দেয় মা, ওখান থেকে বলছে মা রান্না করতে করতে বাটা দিই, কিন্তু এবারে সেটা দেওয়া হচ্ছে না। তোমরা ভাবছো কি হলো হঠাৎ করে এবারে। অ্যাকচুয়ালি জানো তো অনেক কিছু হয়েছে, তোমাদেরকে মাঝখানে আমি বলেছিলাম যে আমি প্রায় 1 মাস বাদে আবার আজকে ব্লগ করছি। তো অ্যাকচুয়ালি আমার এই মানে মাস 1.5 হলো, মাস 1.5-2 হতে চললো, আমার দিদা আর নেই, দিদা। তো সেই জন্যই এবছর মা এইসব নিয়ম কিছু আর করবে না। 3 মাস বাদে মাকে মানে যা কিছু করতে পারবে, ঠাকুরের পুজো বা যা কিছুগুলো 3 মাস বাদে কিছু নিয়ম টিয়ম আছে সেগুলো করে তারপরে করতে পারবে। সো এই জন্যেই এবারে সেটা হচ্ছে না। তো তখন আমি মনে আছে তোমাদেরকে বলেছিলাম যে ব্লগের মধ্যে যে আমি অনেক দিন বাদে আজকে ব্লগ করছি, প্রায় 1.5 মাস মতো আমি ব্লগ করিনি, কারণ বাড়ির পরিস্থিতিটাই খারাপ ছিল। শুধু মাঝখানে পয়লা বৈশাখের দিন একটু ভালো একটা মন টন পাল্টেছিল, পয়লা বৈশাখের দিন একটা ব্লগ করেছিলাম, এছাড়া করিনি। তো মাস 2 হতে চললো এখন প্রায়। তো যাই হোক, জামাই ষষ্ঠী আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এইসব তো চলবেই। আমার দিদার অনেকটা বয়সও হয়েছিল, অনেকটা কষ্টও পাচ্ছিল। তো যাই হোক, সেটা থেকে তো মুক্তি পেয়েছে, সেই জন্য জামাই ষষ্ঠীর ওই নিয়মগুলো হলো না। আর নেক্সট বার আবার হবে। দেখি এখানে কি চলছে। মাই গড, টেস্টিং মাটন টেস্ট করছি। খাও জামা
কাপড় ছেড়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, খাবার দাবার বাড়াবাড়ি চলছে। এখনো ভাই আসেনি, ভাইয়ের জন্য আমরা ওয়েট করছি। ভাই এলে আমি, বোন, ভাই, অভি আমরা 4 জন বসে যাবো। বাবা মা হয়তো একটু বাদে খাবে। সেবারে অভি জানিস, এবারে ভাইকে এমন বলছি যে আমাদের বাড়ি তাড়াতাড়ি চলে যায়, সেই বলছি আমার না কেমন একটা জামাই জামাই ফিল আসছে জামাই ষষ্ঠীর দিন নিমন্ত্রণ পেয়ে। আমি বলছি দাঁড়া, তোর তো সময় আসছে, দাদার সাথে এখন জেনে এরপর তো তোর সময় আসলে আর দাদার সাথে যাবি না। কালকেই বলেছে। চলো জামাই, শুলে হবে? খাবার দাবার রেডি, হাই তুললে হবে না। ঘুম থেকে উঠে নি তারপরে খাবো। না না, খেয়ে ঘুমা। না খেয়ে ঘুমাবো, তাহলে বেশি ঘুম পাবে। কার্টুন দেখছিস? নবিতা, ডোরেমন দেখছি, সেই ছোটবেলা দেখতাম। সত্যি ছোটবেলা কিন্তু এটা খুব ফেভারিট কার্টুন ছিল। শিনচ্যান, সব থেকে ভালো হতো বেব্লেড, আর হলো আরেকটা সকারের একটা গেম হতো। খাবার মাথা ঘুরাচ্ছে। খাবারটা দেখে অভি কি ওভার অ্যাক্টিং করছে, খালি ঢং না ঢং, ওভার অ্যাক্টিং। আমার ডাস্টবিন আছে, অসুবিধা নেই। দেখে না পারবো ডাস্টবিন। ডাস্টবিন ওইটা, আমি না, ঠিক আছে? এইখানে তুই অভি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, বাট আমি আর বোন ওয়েট করছি ভাইয়ের জন্য। ভাই এলে খাবো। হ্যাঁ এখান থেকে যদি কিছু বাঁচে সেটা খাবি। হ্যাঁ হ্যাঁ, হয়নি তো, আর শুধু তোর জন্যই হয়েছে। ফাইনালি এসছে, এবার আমরা খেতে বসবো। ভিডিও করে নিয়েছি, এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। ভাইও চলে এসছে, খাওয়া দাওয়ার পর আবার পরে ভিডিও করবো। খাওয়া দাওয়ার পর এই যে আইসক্রিম খাবো এখন আমরা। এই আইসক্রিমটা ভাই নিয়ে এলো এক্ষুনি, বাস আসার সময়। আইসক্রিমের সাথে করে কচুর শাকও নিয়ে এসছে, কারণ মাম্মা মনে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছে, সেটাও সাথে করে নিয়ে এসছে, মাম্মাম পাঠিয়ে দিয়েছে। বাট ওটা এখন আমরা খাইনি, ওটা রাত্রিবেলার দিকে খাবো। আর আমার দেখো কাজল ঘেটে এই জায়গাটা কালো হয়ে গেছে। চলো আমি এখন টেস্টি আইসক্রিম এনজয় করবো, চকলেট ফ্লেভারের এটা। কি যে ঘুমিয়েছি, হেভি ঘুমিয়েছি, 7টা 7:30 অব্দি ঘুম দিয়েছি। রোববার, পয়সা বসুল ঘুম, পয়সা বসুল খাওয়া দাওয়া সবকিছু হয়েছে। এখন আমরা সবাই গোল টেবিলে চা নিয়ে বসেছিলাম, বক বক করেছি। 8টা বাজে, অভিজাত ঘুম থেকে উঠে চা খেলো, মুখটা দেখো ফুলে গেছে পুরো। হ্যাঁ, জামাইয়ের মুখটা তো খুব সুন্দর লাগছে, করো আবার করো। তো আমরা এখন ভেবেছি কোথাও একটু ঘুরতে ফুরতে যাবো। রেডি হয়ে গেছি, আর মা আর অভি গল্প করছে যে কি কার জুতো কি ভালো, অভি কোন বিয়ের পরে জুতো পরে এসছে সেটা খুব ভালো ছিল, এখন যে জুতোটা পরে এসছে ওটাও খুব ভালো, সেই গল্প চলছে। আর আমি আর বোন রেডি হয়ে গেছি, সো এখন বেরোবো একটুখানি ঘুরু করতে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, clutching clouds above. Valleys below, whispers of love. On this road, every scene's a delight. ঘুরতে ঘুরতে তো নিয়েই আসলাম সেই চা খাওয়াতে, আর কিছু খাবি না? সেই থেকে ঘুরছিলাম এদিক ওদিক সেদিক, একটুখানি ঘুরে মানে ভালোই লাগছিল গাড়ি করে ঘুরতে। হ্যাঁ, মনে হচ্ছিল ঘুরেই যাই। তারপরে এইখানটা সামনে একটা রেস্টুরেন্ট দেখলাম, এটাতে আগেও এসেছি, একবার এসেছিলাম এটাতে, মাসি মাম্মা সবার সাথে এই ক্যাফেটা এসেছিলাম। আবার দেখানো ভাবলাম এটাতেই চলে আসি, তো আজকে মার সাথে চলে এসেছি। সবাই মিলে বাস একটুখানি চা ফা খাবো, আর টুকটাক খেয়ে দে। চা খাবো না, কেউই একটা সোডা ফোটা কিছু খাবো, কারণ দুপুরবেলা অনেক খেয়েছি, তাই চা খাবো না। চা তো সন্ধ্যেবেলাও খেয়েছি, আমার একটু সোডা টাইপের কিছু খাবো, খেয়ে দে বাড়ি চলে যাবো। আমি চা খাবো। তোমাকে চা দেওয়া হবে না, বাড়ি থেকে চা খেয়ে এসছে, অ্যালাউ করা হবে না। খাবো আমি তাও। আমার জন্য প্লেনটা নিয়ে এসছি, এবার ছাদে নামছে, ওকে করে ঘোরাতে নিয়ে যাবো দুটোকে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ নিয়ে চলো, প্লিজ চল। প্লিজ। অবস্থা দেখো, খাবার দেখে মানে সেকেন্ডের মধ্যে থাকতে পারলো না, যে শুরু করে দিয়েছে। নিজের হাতে একটা রয়েছে, নিজে খেতে খেতে রয়েছে। তো আমারটা কি দেখতে পাচ্ছ কেউ? সেটাই। টাটা, আমরা বাড়ি যাই, আর ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের জানিও কেমন লাগলো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা।